প্রথমে হচ্ছে আমরা সয়েল প্রেশারটা দেখি। আচ্ছা, আমরা অ্যানালাইসিস করার পরে হচ্ছে এই যে দেখেন এখানে একটা ত্রিভুজের মতো একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এটা হচ্ছে রিঅ্যাকশন অপশন। তো এখানে যে হচ্ছে আমরা এই যে লোড কম্বিনেশনে ডেড লোড আর লাইভ লোডটা দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে সয়েল প্রেশার, আমরা মানে এখানে সয়েল প্রেশারটা সিলেক্ট করব, আর আর কিছুই না, এখানে যা আছে তাই দিবেন। দেওয়ার পরে হচ্ছে দেখবেন যে আমার তো অ্যালাউয়েবল কত। আমার অ্যালাউয়েবল হচ্ছে আমি বলছিলাম, আচ্ছা আমার অ্যালাউয়েবল কত ছিল, অ্যালাউয়েবল ছিল হচ্ছে 4000 পিএসএফ বা 4 কেএসএফ। আমি দেখব যে এইটা আমার 4000 পিএসএফ এর উপরে চলে আসছে নাকি। তো দেখেন এখানে হচ্ছে আমার 4004, এটা হচ্ছে 4092, খুব একটা বেশি না। হ্যাঁ, এটাকে আমরা চাইলে ইগনোর করতে পারি, যেহেতু আমাদের ফ্যাক্টর অফ সেফটি 2.5 আছে, আমরা ইগনোর করতেও পারি। আবার একটু সাইজ বড় করে দিলে কিন্তু আপনার এটা ওকে হয়ে যায়। আমরা এটার ক্ষেত্রে দেখি, আমার এটার ক্ষেত্রে হচ্ছে 3579 পিএসএফ আমার হচ্ছে সয়েল প্রেশার আসতেছে। সো এটা ওকে আছে। লাল হয়ে গেলে যে এখানে এখানে দেখেন এই কন্ট্যুরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটা হচ্ছে 4000 ক্রস করে যাচ্ছে। হ্যাঁ, যেমন এই জায়গাটা হয়তো 4000 ক্রস করে যেতেছে, আর ওরকম 4000 ক্রস করতেছে না। হ্যাঁ, তো আমি এই দেখেন এখানে কি বলছি, 4000 পিএসএফ হচ্ছে আমাদের ই মানে কি বলে অ্যালাউয়েবল ক্যাপাসিটি। তো সয়েল প্রেশার আসতেছে হচ্ছে 4000-এর উপরে কিছু কিছু জায়গায়। সো ফাউন্ডেশন সাইজ নিড টু বি রিভাইজড। হ্যাঁ, কিছু ফাউন্ডেশন সাইজ হচ্ছে আপনার রিভাইজ করতে হবে। তো চলেন আমরা এটাতে দেখি। এই যে দেখেন, যে আমরা কোথায় ক্লিক করবো, যে এটাতে ক্লিক করবো, করার পর সয়েল প্রেশারটা দিব। সয়েল প্রেশার দেওয়ার পর যা আছে তাই, লোড কম্বিনেশনে যাব, ডেড লোড আর লাইভ লোড, নিচের দিকে যাই, আরো যাই নিচের দিকে, এই যে ডেড লোড আর লাইভ অ্যাপ্লাই দিলাম। এই যে দেখেন এটা হচ্ছে হ্যাঁ মোটামুটি 4000, এটা একটু 4000-এর বেশি, এইটা একটু 4000, সো এটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, একদম কাটায় কাটায় এটাতে একটু বাড়াইতে হবে। এটা হচ্ছে 4100 চলে আসছে। সো আমরা এটা কিন্তু রিভাইজ করব, একটু সাইজটা বাড়াই দিব। হ্যাঁ, তো এটা কিভাবে বাড়াই সেটা একটু দেখাই আপনাদের। ধরেন এটা বাড়াবো, হ্যাঁ, 4 সাইডেই ধরেন বাড়াবো, অথবা ধরেন আমার এই যে এই ক্লিক করছি 4 সাইডে বাড়াবো, কিন্তু 4 সাইডে বাড়াইতে পারবো না, আমার এই জায়গা পর্যন্ত এদিকে আমি বাড়াইতে পারবো না। ধরেন এই সাইডে আমার প্রপার্টি লাইন আছে, তাহলে আমি এটা একটু সিলেক্ট করলাম, তো এই এসটা একটু সিলেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা এর আগে হচ্ছে আমি জয়েন্ট, ওকে 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 ওকে, আর্কিটেকচারাল লেয়ারটা অফ করে দিই, হরাইজন্টালটা অফ করে দিই। ওকে, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, করার পরে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে হচ্ছে এডিট এরিয়া, এক্সপ্যান্ড অথবা শ্রিঙ্ক করব। তো আমি এক্সপ্যান্ড করলাম, ধরেন 6 ইঞ্চি, 6 লিখলাম। হ্যাঁ, 4 সাইডে বড় হয়েছে, তো আমি 4 সাইডে ধরেন বড় করব না, আমি হচ্ছে এইটা বড় করব। ঠিক আছে, দেখেন ওয়ান এরিয়া ওয়ান এজ সিলেক্টেড, এজ একটা সিলেক্ট হয়েছে। আবার যাই এডিটে, আবার যাই এডিট এরিয়া, তারপরে হচ্ছে এক্সপ্যান্ড করব 6 ইঞ্চি। এই দেখেন এই সাইডে 6 ইঞ্চি কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, আমি ধরেন আবার এই সাইডেও 6 ইঞ্চি বাড়াইতে পারবো। হ্যাঁ, ক্লিক করি, এই যে এজ একটা সিলেক্ট হয়েছে, এডিট, এডিট এরিয়া, এক্সপ্যান্ড 6 ইঞ্চি, এই সাইডেও বাড়ছে। এবার হচ্ছে আমি আবার একটু অ্যানালাইসিস দিই, দিয়ে দেখি যে সয়েল প্রেশারটা ঠিক আছে নাকি আমার। হ্যাঁ, দেখেন এখন কিন্তু মোটামুটি ঠিক, এই জায়গাটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, এখানে আমার 4700 এরকম চলে আসে। তো আমার এদিকেও বাড়াইতে হবে। হ্যাঁ, এটা আমরা এদিকেও একটু বাড়াই। এইভাবে ট্রায়াল এন্ড রান দিতে হবে আপনার। ঠিক আছে, এডিট এরিয়া, এক্সপ্যান্ড 6 দিলাম। দেখি তো এবার একটু রান দিয়ে।
এখন কিন্তু মোটামুটি সব জায়গায় ওকে আছে, এই সাইডে না বাড়ায়ও আমি এই দুই সাইডে বাড়াই কিন্তু এটা ওকে করে দিচ্ছি। হ্যাঁ, সো আমার সাইজ তাহলে হচ্ছে অটোকেটে যখন আমি আঁকবো তখন হচ্ছে সাইজটা একটু রিভাইজ করে নিব, বড় করে নিব। হ্যাঁ, তো এটা তো হইলো। এখন আমরা একটু আবার এসে যাই, সয়েল প্রেসার তো চেক দিলাম, তারপর হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক দিব। দেখেন এই যে এখানে একটা গোল মানে রেক্টেঙ্গুলার ভিতরে গোল মতো একটা অপশন আছে, এটা হচ্ছে আমরা ক্লিক করে দেখব যে আমাদের পাঞ্চিং শেয়ার কত। পাঞ্চিং শেয়ারটা জিনিসটা কি যে আপনার ডিমান্ড ভার্সেস ক্যাপাসিটি, এটা যদি পাঞ্চিং শেয়ার 1 এর নিচে থাকে তাহলে হচ্ছে আপনার যে ফুটিং এর যে থিকনেসটা দিবেন এটা ওকে আছে। আর যদি পাঞ্চিং শেয়ার 1 এর উপরে চলে যায়, যেমন এই যে দেখেন 1.2299 এখানে, সো আমার এটার থিকনেস কিন্তু আমার বাড়াইতে হবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে ডিমান্ড ভার্সেস ক্যাপাসিটি রেশিও, মানে আপনার ডিমান্ড বেশি বাট ক্যাপাসিটি কম, তাহলে কিন্তু সেটা 1 এর উপরে চলে যাবে, ঠিক না? আর যেহেতু ডিমান্ড আপনার কম, ক্যাপাসিটি বেশি, সো এটা আপনার 1 এর নিচে থাকবে। হ্যাঁ, যদি এটা ভাগ মানে এই রেশিওতেই আর কি এই আপনার এই সংখ্যাগুলো দেখায়, সো আমাদের 1 এর নিচে থাকতে হবে, মেইন কথা হচ্ছে এটা। তাহলে আমরা এটা একটু দেখি, এই যে এই অপশনটা আমি একটু ক্লিক করি, এই যে দেখেন 1.2238। তো আমাদের ফাউন্ডেশন অন্যান্যগুলো সবই ঠিক আছে, কিন্তু কম্বাইন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কলামটা পাঞ্চ পাঞ্চ করে চলে যাচ্ছে, সো আমাদের থিকনেসটা বাড়াইতে হবে এইটার ক্ষেত্রে। আবার সবগুলোর ক্ষেত্রে বাড়ানোর দরকার নেই। হ্যাঁ, আমি 25 ইঞ্চি রাখছি, তো আমি এটার ক্ষেত্রে হচ্ছে একটু বাড়ায় দিই। তো স্ল্যাব প্রপার্টিসে যাব, নতুন করে একটা প্রপার্টিস তৈরি করব ফুটিং এর। ফুটিং ধরেন এটা দিলাম হচ্ছে 30 ইঞ্চি। ঠিক আছে, 30 ইঞ্চি, আমি এটা 30 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে ওকে, এখন আমি এটা ক্লিক করি, ক্লিক করে অ্যাসাইনে যাই, তারপরে হচ্ছে স্ল্যাব প্রপার্টিস, প্রপার্টিস ফুটিং, হ্যাঁ 30 ইঞ্চি, এই দেখেন এটা 30 ইঞ্চি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটা ই করি, আবার অ্যানালাইসিস দেই, এই যে দেখেন এখন কিন্তু আমার 1 এর নিচে চলে আসছে। সো আপনার মানে সাইজ তো আপনি দেখলেন প্রেসার দিয়ে, এবার থিকনেসটা হচ্ছে এই যে এটা দিয়ে দেখবেন। ঠিক আছে, পাঞ্চিংটা দিয়ে দেখবেন, ওয়ান ওয়ে শেয়ার দিয়েও দেখতে হয়। ঠিক আছে, ওকে, এটা তো হইল। হুম, এখন আসি আমরা সেটেলমেন্ট, সেটেলমেন্ট দেখবো, আমাদের ফুটিংটা কতটুকু মাটির ভিতর দেবে গেছে এটা আমরা দেখবো। ঠিক আছে, তো দেখেন আমি এখানে বিএনবিসির টেবিলটা তুলে দিছি। বিএনবিসির টেবিলটা হচ্ছে এই যে 6.3.8 পারমিসিবল টোটাল সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার ডিস্টরশন, এগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে দেখি তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম সেটেলমেন্ট অ্যালাউয়েবল করছে হচ্ছে 50 মিলিমিটার, যেটা হচ্ছে 50কে যদি আমি মিলিমিটারকে ইঞ্চিতে নিতে চাই তাহলে 25.4 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তাহলে কত আসে দেখেন তো, 50 ভাগ 25.4, 1.94 ইঞ্চি। মানে এটা হচ্ছে আপনার আইসোলেটেড ফাউন্ডেশনের ক্ষেত্রে সেটেলমেন্ট অ্যালাউয়েবল হচ্ছে এতটুকু মাটির নিচে দাবতে পারবে। আচ্ছা, এটা কিভাবে দেখতে হয়, এটা এই যে দেখেন এই যে ত্রিভুজ অংশটা, এটা হচ্ছে দিয়ে দেখতে হবে যে আমাদের অ্যালাউয়েবল মানে আমাদের ডিফারেন্ট আমাদের সেটেলমেন্ট কতটুকু হতেছে। এটা আমরা ডেড লোড আর লাইভ লোডের ক্ষেত্রে দেখবো। হ্যাঁ, তাহলে আমরা যাই আবার, এখানে এই যে ক্লিক করলাম, কম্বিনেশন ডেড লোড আর লাইভ লোডের জন্য আমরা দেখব। ওকে, কন্ট্রোল, ঠিক আছে, অ্যাপ্লাই। কিসে আছে এই দেখেন, ইঞ্চিতে আছে। হ্যাঁ, এই জায়গাটা, তাহলে আমরা দেখি, দেখেন 0.36, 1 ইঞ্চিও না। হ্যাঁ, আমরা একটু ম্যাক্সিমামটা দেখি, ম্যাক্সিমাম কোথায় আছে, এই যে 0.42 হচ্ছে আমাদের ইঞ্চি ম্যাক্সিমাম সেটেলমেন্ট হয়েছে। সো আমাদের সেটেলমেন্টের দিক থেকেও ফাউন্ডেশন ওকে আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এরপরে আমরা একটু দেখি ওয়ান ওয়ে শেয়ার আমরা কিভাবে চেক দিব। ওয়ান ওয়ে অথবা বিম শেয়ার বলে আর কি। তো বিম শেয়ার
আমাদের একটা ফুটিং এ একটা ফাউন্ডেশনে, ধরেন এই হচ্ছে একটা ফাউন্ডেশনের আপনি দেখতেছেন, সাইড দিয়ে দেখতেছেন, হ্যাঁ, এইটা ডি ডিস্টেন্স দূরত্বে এই পোর্শনটাতে আর কি, এটা যদি আমি একটু এইভাবে আঁকি, কিভাবে আঁকবো, ধরেন এই ওই পাশে হচ্ছে এইভাবে আছে, ধরেন আমি এটা কেটে সরাই নিলাম, হ্যাঁ, এই পোর্শনটা কেটে এখান থেকে সরাই নিলাম, এটা হচ্ছে আপনি সেকশনটা দেখতেছেন, এই সেকশনের আপনার ক্যাপাসিটি আছে নাকি, হ্যাঁ, আমি যদি এটা একটু, আচ্ছা এটা একটু মুছি, হ্যাঁ, সুন্দরভাবে আঁকি, আঁকতে ভালো পারি না, আচ্ছা এইখানে ধরেন আপনার কলামটা আছে, এই যে ডি ডিস্টেন্স দূরত্বে, এটা হচ্ছে ডি ইফেক্টিভ ডেপথ ডিস্টেন্স দূরত্ব ডি, এই জায়গাটা তো যদি আপনি আঁকেন, এই যে এই পোর্শনটা, হ্যাঁ, এই পোর্শনটার ক্যাপাসিটি আপনার আছে নাকি, যে পরিমাণ স্ট্রেস এই এরিয়ার উপরে, মানে এই যে কাটার পরে যে এরিয়াটা আপনি সেকশনটা দেখতে পারবেন, এই এরিয়ার সেই ক্যাপাসিটি আছে নাকি স্ট্রেস নেওয়ার মতো, সেটা হচ্ছে আমরা চেক দিব, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার। তো আমাদের বইয়ে অথবা কোডে উল্লেখ আছে যে এটার ক্যাপাসিটিটা আমরা নির্ভর করা হচ্ছে আপনার এফ প্রাইম সি, হ্যাঁ, কংক্রিট স্ট্রেংথ এর উপরে আর কিছু ফ্যাক্টর দিয়ে আর কি এটা বের করতে হয়, যেমন এই যে এখানে দেখেন যে ফাই 2 √f প্রাইম সি, এই যেটার স্ট্রেস এটা হচ্ছে অ্যালোয়েবল স্ট্রেস, এটা হচ্ছে ফর্মুলা, অ্যালোয়েবল স্ট্রেসের ফর্মুলা, তো 2 φ/f প্রাইম সি, ফাই হচ্ছে 0.75, এইটা কোএফিশিয়েন্ট, 2 হচ্ছে 2 দিলাম, f প্রাইম সি হচ্ছে আমরা যেহেতু 3000 ধরছি পিএসআই, সো আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে পিএসআই 82.158 পিএসআই হচ্ছে আমাদের অ্যালাউয়েবল ক্যাপাসিটি এই স্ট্রেসের এখানে, হ্যাঁ, এরিয়া দিয়ে যদি আমি এটা গুণ দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা আমার একটা লোডে কনভার্ট হয়ে যেত, এখন আমার স্ট্রেসে আছে, এটা হচ্ছে আমার অ্যালাউয়েবল স্ট্রেস। এখন আমি দেখব যে আমার যেই সেফে আমি যেই ফুটিংটা অ্যানালাইসিস করছি, সেই অ্যানালাইসিসে যে স্ট্রেসটা আসতেছে সেটা এটা থেকে বেশি আসতেছে নাকি, যদি বেশি আসে তাহলে হচ্ছে আমার এটার এরিয়া কিন্তু বাড়াইতে হবে, হ্যাঁ, এটা এরিয়া বা এটা থিকনেসটা বাড়াইতে হবে। তো আমি লোড কম্বিনেশন দেখেন এখানে এটা দিছি, লোড কম্বিনেশন 1.2, মানে এটা হচ্ছে আমার গভর্ন করে, এটাই হচ্ছে বেশি হয়, হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি সেটা দিয়ে হচ্ছে আপনি এই স্ট্রেসটা চেক দিবেন, ঠিক আছে। আপনার পাঞ্চিং এর ক্ষেত্রে ও নিজে নিজে নিয়ে নেয়, আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার একটু নিজের থেকে লোড কম্বিনেশনটা দিয়ে দিতে হবে, সব ডিফল্টই থাকবে। আচ্ছা এখানে এসে হচ্ছে আপনি স্ট্রেস বটম ফেস দিবেন, হ্যাঁ, বটম ফেস স্ট্রেস দিবেন, এটা হচ্ছে দিবেন হচ্ছে S13, হ্যাঁ, আপনি যদি ধরেন আমি এখানে আঁকাই, ফুটিংটা প্ল্যান আঁকাচ্ছি, হ্যাঁ, এই প্ল্যান আঁকাচ্ছি, এটা কেন আমি S13 দিছি, হ্যাঁ, এটার 13 দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে 1, ঠিক আছে, আর এটা হচ্ছে 2, মানে সেফ আর কি, ওই যে ফেসটা এটাকে 2 ধরে, এই ফেসটাকে আমার 1 ধরে, আর উপরের যে ফেসটা সেটাকে 3 ধরে, হ্যাঁ, মানে আপনার পারপেন্ডিকুলার টু স্পিন যেটা, সেটা হচ্ছে 3। তো আমার স্ট্রেসটা আসলে কোন ফেসে আসতেছে, ধরেন চেক দিব হচ্ছে আমার এই ফেসে স্ট্রেসটা আমি চেক দিব, এখান থেকে আমি ডি ডিস্টেন্স দূরত্বে হচ্ছে আমার কলাম, এই এই ফেসে হচ্ছে আমি স্ট্রেসটা দেখবো, তাহলে কোন ফেসে, 1 নাম্বার ফেসে স্ট্রেসটা দেখবো, ঠিক আছে, কোন ডিরেকশন বরাবর, 3 নাম্বার ডিরেকশন বরাবর, যে আপওয়ার্ড দিকে যাচ্ছে না, এটা 3 নাম্বার ডিরেকশন, সো আপনার এই যে 1 নাম্বার ফেস আর এই যে 3 নাম্বার ডিরেকশন, ঠিক আছে, এইটা দিয়ে হচ্ছে আপনি মানে এই এই ফেসে স্ট্রেসটা দেখবেন, এই ফেসটা কোন মানে ওয়াই ডিরেকশন বরাবর আর কি, ওয়াই ডিরেকশন বরাবর যদি আপনি দেখতে চান আর কি, মানে স্ট্রেসটা কত আসতেছে,
সেহেতু তখন কিন্তু আপনি S13 দিবেন। না বুঝলে আরেকবার একটু ব্যাক করে দেখে নিতে পারেন আমি কি বলছি। এই যে দেখেন এখানে বলে দিছি যে ফর ওয়ান ওয়ে শেয়ার চেক সিলেক্ট কম্পোনেন্ট 13 ফর ওয়াই ডিরেকশন অ্যান্ড S23 ফর এক্স ডিরেকশন। S13 দিয়ে দেখবো যে আমার এই যে 82.158 PSI এটা মানে আমার অ্যালাউয়েবল এটা থেকে বেশি আসতেছে নাকি। চলেন আমরা সফটওয়্যারে যাই। আচ্ছা দেখেন আমরা কি করতে চাইছিলাম, শো স্ল্যাব স্ট্রেস, ওকে, স্ট্রেস বটম ফেস। আচ্ছা এটা হচ্ছে আমার একদম যেটা গভর্ন করে, আমার কাছে মনে হয় যে এটাই গভর্ন হয়। হ্যাঁ, S13, ঠিক আছে। কি কিসে আছে দেখেন, পিএসআই এ আছে। আমরা একটু পিএসআই এ নেই। এই যে ইউনিটে ক্লিক করার পরে আপনি এখানে এটা দিতে পারেন, এই যে পিএসআই এর জন্য এই যে ওকে দিলাম, ওকে। এখন গিয়ে এই যে পিএসআই তে আছে। আচ্ছা আমরা এই যে স্ল্যাব ম্যাশ করছিলাম না, ম্যাশ, এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, এই 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 পোর্শনটাতে হচ্ছে আমি মানে আমি জানি না আমার ডিপ পোর্শনটা কোন দিকে, হ্যাঁ, কোন জায়গায় আমার ডি পোর্শনটা। সো এই কারণে হচ্ছে আমি কিন্তু মেশ করছি এইভাবে। এই লেভেল, এই ডিরেকশনে আমি দেখবো যে আমার কত পিএসআই আসতেছে। দেখেন 82 পিএসআই কিন্তু নাই আমাদের, কিন্তু স্ট্রেস আসতেছে 19, 18 এরকম পিএসআই আসতেছে। দেখি তো একটু বেশি কোন জায়গায় আসে। ধরেন এই যে হচ্ছে এখান থেকে এই যে এটা 21 পিএসআই। সো আমাদের এটা ওকে আছে। আমরা 2-3 দেখি একটু, মানে এই থিকনেসটা ওকে আছে। হ্যাঁ, 2-3 ক্ষেত্রে দেখি এই হচ্ছে এই, এখানে দেখি আপনি কাছে নিবেন না, কিন্তু একদম কলামের কাছে নিলে কিন্তু অনেক স্ট্রেস চলে আসবে, সেটা না। আমরা ডি ডিস্টেন্স দূরত্বে আমরা দেখব যে আমাদের কত পিএসআই। ওকে, তো আমাদের এখানে সব কিছুতেই ওকে আছে। হ্যাঁ, আমাদের 82 পিএসআই হইতে গেলে দেখেন কন্টুরটা কি হওয়া দরকার, এই যে লাল হওয়া উচিত, কিন্তু আমাদের তো লাল নাই কোনো জায়গায়। হ্যাঁ, এই একদম এখানে আছে, কিন্তু এটা তো কলামের জায়গা, এই জায়গা হবে না, ডি ডিস্টেন্স দূরত্ব দেখতে হবে। তো আমাদের ওয়ান ওয়ে শেয়ারে এটা ওকে আছে, এই সিদ্ধান্তে আমরা উপনীত হইতে পারলাম। আচ্ছা এখন আসি, এই যে দেখেন ডি ডিস্টেন্স দূরত্বে হচ্ছে আমরা দেখছি যে কত আমাদের আসে, যে 31 পিএসআই এর মতো আসে। আচ্ছা এখন হচ্ছে আমরা আপলিফট চেক দিব। আপলিফটটা কি, আমার ফুটিংটা মানে উপরের দিকে উঠে যাচ্ছে নাকি, মানে মোচড় খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে নাকি, সেটা আমরা চেক দিব। তো সেটা চেক দেওয়ার জন্য আমরা একটা লোড কম্বিনেশন ইউজ করি। এই যে দেখেন এটা হচ্ছে ডেড লোডের মানে ডেড লোড কেস, আর এটা হচ্ছে ল্যাটারাল লোডের কেস, ডাব্লিউ এবং আর্থকোয়েক, মানে উইন্ড এবং আর্থকোয়েক কিন্তু ল্যাটারাল লোডের কেস। তো প্রশ্ন আসতে পারে যে আমি এখানে কেন 0.9 ডি দিয়ে করলাম আর কি। হ্যাঁ, এই কম্বিনেশনে কেন করলাম, দেখেন আমাদের যদি বিল্ডিংটা এরকম হয় যে সরি এ ধরেন, সরি এটা ফুটিং, হ্যাঁ, ফুটিংটা যদি এরকম হয়, উপরে তো আরো ডেড লোড আছে, স্ল্যাব ফ্ল্যাব আছে, তো এই ডেড লোডটারে আমরা কমাইলাম, কমাই হচ্ছে ল্যাটারাল লোড যেটা, সেটা হচ্ছে মানে কমাইলাম না, যেটা ল্যাটারাল লোড যেটা যেভাবে আসে আর্থকোয়েক এবং উইন্ড, সেটাই রাখলাম। হ্যাঁ, তাহলে কি হলো, এটা কিন্তু মোচড় খাওয়ার চান্সটা বেড়ে গেল। যদি ডেড লোডটা সেম রাখতাম তাহলে মোচড়টা বা এটা আপলিফট, এই ফুটিংটা যে এইভাবে আপলিফট করবে সেটা কিন্তু চান্সটা একটু কমে যায়। তো আমরা কনজারভেটিভের জন্য, মানে জিনিসটা কনজারভেটিভ করার জন্য আমরা ডেড লোডটা কমাই দিছি, যাতে ল্যাটারাল লোডের যেই প্রভাবটা সেটা বেশি আসে। দেখেন আমি এখানে বলে দিছি যে দিস কম্বিনেশন ইজ ইউজড when uplift may occur and it reduce dead load to be conservative and applies full lateral and uplift force. তো লোড কম্বিনেশন কিভাবে করতে হয় সেটা আমি এখানে দেখা দিচ্ছি। আপলিফট 1 দিয়ে করলাম, ডেড লোড যতগুলো আছে দেখেন এই তিনটা হচ্ছে ডেড লোড, লোড কেস, আর আর্থকোয়েকের জন্য একটা দিলাম, দিয়ে হচ্ছে আমি একটা লোড কম্বিনেশন কিন্তু তৈরি করলাম। ঠিক আছে, তো এইরকম লোড কম্বিনেশন আর্থকোয়েকের ক্ষেত্রে বানাইলাম। হ্যাঁ, আর্থকোয়েক এক্স এর ক্ষেত্রে বানাইলাম, ওয়াই এর ক্ষেত্রে বানাবো, তারপর উইন্ডের ক্ষেত্রে বানাবো,
আম, আহ, ঠিক আছে, প্লাস মাইনাসের জন্য বানাবো। মানে আমি এখানে দেখেন তিনটা আর কি দিয়েছি, তিনটা লোড কম্বিনেশন বানাইছি এইভাবে। তো এই লোড কম্বিনেশন গুলোকে আমি নন লিনিয়ার কেসে কিন্তু কনভার্ট করে নিব। হ্যাঁ, এই যে দেখেন নন লিনিয়ার কেস, এটা এই কনভার্ট ডিফাইনে যে কনভার্ট কম্বিনেশন টু নন লিনিয়ার আপলিফট কেস, এখান থেকে হচ্ছে আমি এই তিনটা যেটা আমি করছি, আরো আপনারা করবেন, এই তিনটাকে নন লিনিয়ার কেসে আমি কনভার্ট করে নিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কেন নন লিনিয়ারে করলাম, হ্যাঁ লিনিয়ারে কেন করলাম না? আচ্ছা, এর কারণটা হচ্ছে সয়েল কিন্তু আপনার শুধু কম্প্রেশন নিতে পারে, হ্যাঁ, টেনশন কিন্তু নিতে পারে না সে। লিনিয়ার কেসে কিন্তু টেনশন কম্প্রেশন দুইটাকেই আপনার কনসিডার করা হয়। লিনিয়ার কেসে আপনার টেনশন হলে টেনশন দেখাবে, কম্প্রেশন হলে কম্প্রেশন দেখাবে। কিন্তু আপনি যখন নন লিনিয়ারে কনভার্ট করে নেবেন, তখন হচ্ছে ওই টেনশনটাকে সে আর মানে টেনশন দেখাবে না, আপলিফট হিসাবে দেখাবে। এর মানে হচ্ছে যখন আপলিফট হবে তখন কিন্তু ওইখানে কোনো স্ট্রেস শো করবে না। মানে এই ফুটিং এ যে স্ট্রেস আমার শো করবে, নন লিনিয়ার কেস করলে আহ, সেটাকে সে আর স্ট্রেস দেখাবে না। তো দেখেন আমাদের হচ্ছে মাইনাস যখন দেখাবে, এই যে এই ভ্যালুটা যখন মাইনাস, এর মানে হচ্ছে নিচের দিকে কম্প্রেশন হচ্ছে, নিচের দিকে। আর যদি আমি এটা লিনিয়ার রাখতাম তাহলে কিন্তু যদি কোনো জায়গায় উঠে যেতে চাইতো তখন সেখানেও আমার স্ট্রেস দেখাইতো। হ্যাঁ, তখন সেখানেও স্ট্রেস দেখাইতো, পজিটিভ স্ট্রেস দেখাইতো। কিন্তু আমরা তো সয়েল তো টেনশন নিতে পারে না, হ্যাঁ, এই কারণে আমার কিন্তু জিরো দেখাবে। আচ্ছা, এখন আমরা আরেকবার একটু দেখে আসি আমাদের কি আর কিছু করতে হবে নাকি। না, আর কিছু করতে হবে না। এখন হচ্ছে আমরা আহ, এই কম্বিনেশনের জন্য হচ্ছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন সফটওয়্যারে যাই। সফটওয়্যারে যাওয়ার পরে হচ্ছে আমরা আপলিফটের লোড কম্বিনেশন একটা ডিফাইন করি। লোড কম্বিনেশনে যাই, একটা নতুন লোড কম্বিনেশন তৈরি করব। ডেড লোড, এই যে ডেড লোড, এটা হচ্ছে 0.9 হবে। তারপরে হচ্ছে পার্টিশন ওয়াল, তারপরে হচ্ছে ফ্লোর ফিনিশ, সবগুলো 0.9, 0.9। আর হচ্ছে আর্থকুয়েকের একটা কেস নেব, এটা 1। হুম, আপলিফট, আপলিফট 1 দিলাম। হ্যাঁ, লিনিয়ারে এক থাকুক, এটাতে কিছু নাই। ওকে, এখন আমরা এটাকে কনভার্ট করব, ডিফাইনে যাব, কনভার্ট টু আপলিফট, আপলিফট 1 করি। এই যে আপলিফট 1, ঠিক আছে, কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা আবার এটা দিই, রান দিই। আচ্ছা, আমরা রিঅ্যাকশনে যাই। আপলিফটের যেই নন লিনিয়ার যে কেসটা, আপলিফট, আচ্ছা, এটা তো কেস হিসাবে ডিফাইন হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু কেস হিসাবে ডিফাইন হয়েছে। সো আমরা এটা কেসে যে আমরা এটা দেখবো। হ্যাঁ, কেস, কেস থেকে দেখবো, নট কম্বিনেশন। প্রেসার পয়েন্ট রিঅ্যাকশন, ওকে, অ্যাপ্লাই। দেখেন এখানে হচ্ছে সব মাইনাস, কোনো কিন্তু প্লাস নেই। হ্যাঁ, আমরা একটু দেখি, এই যে মাইনাস, সব মাইনাস, কোনো জিরো নাই। যদি এখানে কোনো জায়গায় জিরো থাকতো, এই যে 0.302, একদম কাছাকাছি গেছে। 0.302 কোথায় এটা একটু দেখি। এই জায়গাটা কিন্তু একটু উঠে উঠে যাইতো, যদি আর একটু হইতো আর কি। তো জিরো হইলে হচ্ছে আপনি কি বলে থিকনেস বাড়ায় লোড বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ফাউন্ডেশনের ডেপথটা, মানে ফাউন্ডেশন 5 ফিটে করতেন, সেখানে 6 ফিটে দিলেন। এটা হবে কি,
যে আপনার সয়েলের একটা উপরে যে ওভারবার্ডেন প্রেশার, এটা কিন্তু আসবে, উপরে সয়েল একটা প্রেশার দিবে। সো আমার এটা কিন্তু ওকে আছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের সবগুলো কিন্তু চেক দেওয়া শেষ, হ্যাঁ, আপডেট দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা ফুটিং ডিজাইনে যাব এবং ডিটেলিং এ যাব। তো আমরা যে ফুটিং ডিজাইন করব, স্ট্রিপ মেথডে হচ্ছে আমরা ডিজাইন করব। হ্যাঁ, তো স্ট্রিপ মেথডে ডিজাইন করার সিস্টেমটা হচ্ছে আমরা স্ট্রিপটার উইডথটা আগে সিলেক্ট করব, তারপর স্ট্রিপের উইডথটা আঁকবো। তো দেখেন আমি স্ট্রিপের উইডথটা কিভাবে বের করছি, মানে যেটা জেনারেল প্র্যাকটিস আর কি সবসময় মানুষ ইঞ্জিনিয়াররা করে, সেটা হচ্ছে যে কলামের যে উইডথটা আছে সেটার সাথে 2 টাইমস ইফেক্টিভ ডেপথ। হ্যাঁ, মানে ধরেন এই হচ্ছে কলাম, এই যে কলামের যে উইডথটা, এই কলামের উইডথের সাথে আপনার ইফেক্টিভ ডেপথ ডি, এখানে হচ্ছে ডি, এই যেই স্ট্রিপটা হবে এটা হচ্ছে আপনার স্ট্রিপ উইডথ। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করা হয় স্ট্রিপ উইডথ। এই স্ট্রিপ উইডথটা হচ্ছে আমরা স্ট্রিপটা আঁকবো। তো দেখেন আমাদের 25 ইঞ্চি হচ্ছে ফুটিং এর থিকনেস, তো সেখান থেকে ধরেন আমি 4 বাদ দিয়ে এটা, বা 24 ইঞ্চি আমাদের ফুটিং এর যদি থিকনেস হয়, 3 বাদ দিয়ে আমি ইফেক্টিভ ডেপথ দিলাম 21 ইঞ্চি। দেয়ারফর স্ট্রিপ উইডথটা হচ্ছে 12, আমার মানে এই যে কলাম যেটা সেটা হচ্ছে 12 ইঞ্চি উইথ, সেটার সাথে হচ্ছে 2 টাইমস 21 দিয়ে গুণ করে 4.5 ফিট কিন্তু আমি স্ট্রিপ উইডথটা বের করলাম। তো আমরা এটা যখন স্ট্রিপ উইডথ আঁকবো, এই যে কিভাবে আঁকবো, ড্রতে যাব, ড্রতে যাওয়ার পরে হচ্ছে আমার এই যে ড্র ডিজাইন স্ট্রিপ, এরকম একটা পপ আপ চলে আসবে। এটা স্ট্রিপ আমরা যখন এক্স এ আঁকবো, এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনটা আছে না, এক্স এবং ওয়াই, তো এক্সটাকে আমরা এ সিলেক্ট করবো, ওয়াই এর ক্ষেত্রে বি সিলেক্ট করবো। তো আমার এটা এ আছে, কলাম স্ট্রিপ থাকবে। তো আমার কি আসছে, 4.5 আসছে। তাহলে আমার লেফটের দিকে আমার 2.25, এটা যদি আমি অর্ধেক করি, রাইটের দিকে কিন্তু 2.25। হ্যাঁ, আপনার স্টার্ট উইথ লেফট, এই যে স্টার্ট উইথ লেফট এটা 2.25, আর এটা হচ্ছে 2.2, এন্ডেও 2.25, এন্ডেও 2.2, এইভাবে হচ্ছে আমি স্ট্রিপটা আঁকবো। ঠিক আছে, তো চলেন আমরা স্ট্রিপটা আঁকি। ড্র ডিজাইন স্ট্রিপ। ঠিক আছে, স্ট্রিপ কলাম স্ট্রিপ আমাদের ইঞ্চিতে কত আছে একটু দেখে আসি। 2.25 মানে কত ইঞ্চি, 2.25 ইন্টু 12, 27 ইঞ্চি। তাহলে 27 ইঞ্চি, 27, 27, 27, 27। ঠিক আছে, এই যে এই আঁকতেছি, এই যে আঁকা কিন্তু হচ্ছে। হ্যাঁ, স্ট্রিপের উইডথটা যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনার এখানে এই যে শো উইডথ অপশন আছে, ক্লিক করেন, এই যে দেখেন স্ট্রিপের উইডথটা। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা আমার আঁকতে হবে। হ্যাঁ, তা আমি এটাও আঁকি একটু। আচ্ছা, এইটার ক্ষেত্রেও সেম। হুম, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আপনার একটু ভিন্ন হবে। হ্যাঁ, এগুলো সবগুলো 12 আছে উইডথ। তো এইভাবে হচ্ছে আমি আঁকবো। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখেন, এটা ক্ষেত্রে কি হবে আমাদের, এটা ক্ষেত্রে ধরেন 30 করে হবে, যে ডি হচ্ছে আমাদের একটু বেশি। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা 31 করে হবে, 30, 31, 31। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের
যদি উইডথটা বেশ কম হয়, হ্যাঁ, যেমন ধরেন যে আমাদের এই উইডথটা যদি এমন হতো যে এই সাইডে হচ্ছে 15 আছে, 15, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তো যেটা বেশি হবে, হ্যাঁ, যে কলামের উইডথটা বেশি হবে সেটা ধরেই হচ্ছে বি হিসাব করে ক্যালকুলেশন করবে। ওকে, এটা কোনো বাদ ধরা কোনো নিয়ম নাই, 1 ফিট করে করলেও হবে, বাট মানে এইভাবে করে রাখাই ভালো আর কি। আঁকলাম, এবার একটু এই সাইডটা আঁকি, মানে বি পোর্শনটা ওয়াই ডিরেকশনে। তো এটা কত হবে? এটা হচ্ছে এটার উইডথটা কত একটু দেখি। সরি, এটার উইডথটা হচ্ছে 20। হ্যাঁ, এখানে আমি মানে ওই মানে অটোক্যাডে থেকে করে রাখছিলাম, এটার 20, তাহলে হচ্ছে 20 প্লাস 21 ইন্টু 2 আর 2 31, তাহলে এটা হবে হচ্ছে বিটা হবে হচ্ছে 31। হ্যাঁ, এই যে এইভাবে হচ্ছে আমি দিব। আচ্ছা, ওকে, অন্যগুলো দিব এইভাবে। তো চলেন আমরা এবার এটার অ্যানালাইসিস করি। আচ্ছা, অ্যানালাইসিস তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা দেখি রিইনফোর্সমেন্ট, মানে দেখবেন যে কতটুকু রিইনফোর্সমেন্ট দিবেন, খুব ইজি ওয়ে যেটা আর কি। হ্যাঁ, 16 মিলি রড, হ্যাঁ, 5 নাম্বার মানে হচ্ছে 16 মিলি রড। এটা অ্যাপ্লাই দিই, ধরেন অ্যাপ্লাই দেওয়ার পরে হচ্ছে আমাদের 1 ফিট পর পর করে যদি 16 মিলি বসাই তারপরেও কিন্তু আমাদের রিইনফোর্সমেন্ট লাগে। তাহলে এটাকে যদি আমি 8 করে দিই, দেখেন তারপরেও লাগতেছে, তাই এটা আমি 6 করে দিই, দেখেন আর লাগতেছে না, টপেও লাগতেছে না, বটমেও লাগতেছে। তো এটা হচ্ছে মানে কি বলে, আপনি মানে এই ডিরেকশন বলতে হচ্ছে মানে রড গুলো এইভাবে বসবে, হ্যাঁ, এইভাবে 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 বসবে, তাহলে রিইনফোর্সমেন্ট কিন্তু এইভাবে বসবে, হ্যাঁ, ইঞ্চি স্কোয়ার পার ফিটে আর কি, এইভাবে বসবে। তো ধরেন আমার 0.54 ইঞ্চি স্কোয়ার পার ফিটে আসছে, তাহলে কতটুকু স্পেসিং পর পর 16 মিলি আমি বসাবো? তো সবসময় মনে রাখবেন যে 0.31 তো আমার 16 মিলির এরিয়া, 0.31 কত ফিটে বসাচ্ছেন, 12 ফিটে কতটুকু স্পেসিং লাগবে, তাহলে 12 দিলাম। রিকোয়ার্ড কত আমার? 0.54। তো চলেন আমরা স্পেসিংটা বের করি কত হয়। 0. তাহলে 6.88 ইঞ্চি স্পেসিং দিলে, সেন্টার টু সেন্টার স্পেসিং দিলে হয়ে যায়, তাহলে আমরা এটাকে 6 ইঞ্চি ধরতে পারি। তাহলে 6 ইঞ্চি পর পর যদি আমি এভাবে বসাই তাহলে কিন্তু আমার যে রিইনফোর্সমেন্টটা দরকার সেটা কিন্তু হয়ে যাবে।